এই জাস্ট বেরোলাম আজকে সেকেন্ড ব্লগ বানাতে। ইচ্ছে তো করে, মানে মনে মনে বানিয়ে আর হয়ে ওঠা হচ্ছে না সময়। জাস্ট বেরিয়ে পৌঁছচ্ছি এবার আমাদের ডাকবাংলো মোড়। 24 ঘন্টা এখানে যানজট লেগে থাকে। রাত্রিবেলা বড় বড় লরি, আর দিনের বেলা আমাদের মতো ছোট গাড়ির লোকাল ট্রাফিক, সঙ্গে টোটো ভ্যান তো আছেই। আমাদের মতো যারা নতুন আনকোড়া পণ্ডিত ড্রাইভার, আমাদের তো খুব সমস্যাই সব ট্রাফিক জ্যাম ট্যাম, স্পেশালি যখন লোকজন স্পেস জিনিসটা একদমই মেনটেন করে না। যেমন দেখুন, পুলিশ তো আছেই, সঙ্গে আরও গাড়ি সাইড দিয়ে চলে গেল, আর এই পাশের গাড়িটা বাঁ দিকেরটা ওফ, আয়না একদম ট্রাকটার সঙ্গে প্রায় লিগেই যাচ্ছে, চলে যাচ্ছে। আমার এই পাশ দিয়ে অটো বলছে ঘষে দেবে, সঙ্গে ভ্যানও তো আছেই। তো আমাদের যাদের এই একটু মানে নতুন ড্রাইভার, মাপ নিয়ে সমস্যা, গাড়ির মাপ বেসিক্যালি জাজমেন্ট আর কি, তো আমাদের এরকম ট্রাফিক একটুখানি কষ্টকর। ফাঁকা ফাঁকা রাস্তা হলে বেশ ভালো, কিন্তু যদি গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করতেই হবে। ড্রাইভারের আগে যে আমাদের আনকোড়া অনভিজ্ঞ এই উপমাগুলো থাকে, এগুলোকে সরাতে গেলে এরকম ট্রাফিকে তো একটু প্র্যাকটিস করতেই হবে। তো আজকে দুটো কাজ নিয়ে বেরিয়েছি, ছোট ছোট কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। প্রথমে এখন এই বারাসাত থেকে বেরিয়ে এখন আপাতত মধ্যমগ্রাম চৌমাথা, যেটা মধ্যমগ্রাম ক্রসিং, সেই দিকে যাচ্ছি। ক্রস করে এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টের একটু আগে যশোর রোডের ওপরে ফোর্ডের সার্ভিস সেন্টার প্লাস একটা ফোর্ডের স্পেয়ার পার্টসের ওয়্যার হাউস আছে, স্পেয়ার পার্টস ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট ফোর্ড ইন্ডিয়ার। তো এই মুহূর্তে আমি যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে ফোর্ড অ্যাসপায়ার ডিজেল। তো ওইখান থেকে আমি আমার এই গাড়িটার, এই ছোট গাড়িটার কিছু স্পেয়ার পার্টস কিনবো, কিন্তু সে তো কিনবো, আপাতত সামনে দেখা যাচ্ছে লম্বা জ্যাম লেগে গেছে মধ্যমগ্রাম চৌমাথার। যদিও এটা রেগুলারেরই ব্যাপার, যখনই আসি তখনই মধ্যমগ্রাম আর বারাসাত আমাদের বিখ্যাত ট্রাফিক জ্যামের জন্য। ছোটবেলায় যখন আমরা কোনো অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হতো, দুর্গাপুজো বা পাড়ার কোনো অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, তখন প্রায়শই বসে আঁকো প্রতিযোগিতা হতো, যদি আপনাদের মনে থেকে থাকে। এখনও হয়, এখন অনুষ্ঠান আরও বেড়ে গেছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতা উৎসবের শহর, বাঙালি 12 মাসে 13 পার্বণ। তো ওই বসে আঁকো প্রতিযোগিতা ছোটবেলায় আমরা ইন্সপায়ার্ড হয়েছি, হয়ে এখন বড়বেলায় চলে হচ্ছে বসে চাপো প্রতিযোগিতা। এই বসে আছি, এপাশ থেকে ওপাশ থেকে সবাই সবাইকে চাপছে। তো আমাদের মতো এই নতুন হাত আনকোড়া ড্রাইভার, যারা পণ্ডিত ড্রাইভার, আমাদের যাদের মাপ নিয়ে খুব সমস্যা, আমরা বসে চাপর প্রতিযোগিতায় সবসময় হেরেই যাই। শহরের মধ্যে আমাদের কলকাতায় বা ভারতবর্ষের সব জায়গাতেই তো দেখতে পাই, যতটা না তেল আমরা গাড়ি চালিয়ে পুড়াচ্ছি, তার থেকে বেশি তেল এই গাড়িতে বসে বসে এসি চালিয়ে, এসিতে বসেই তেল পুড়ে যাচ্ছে, চলছে আর গাড়ি না। তো মধ্যমগ্রাম চৌমাথার জ্যামটা পেরোলাম, কলকাতার দিকে থেকে যে লেনটা আবার ফিরছে টুয়ার্ডস কৃষ্ণনগর বা বারাসাত বা মধ্যমগ্রাম,
সেটাই একটা লম্বা জ্যাম লেগে রয়েছে দেখতে পাচ্ছি। এবার নতুন ড্রাইভার হিসাবে আপনি রিলেট করতে পারবেন কিনা, বা কোনো নতুন ড্রাইভার যদি দেখছেন, এটা দেখে মনে হচ্ছে বারাসাতের দিকে ফেরত যাওয়ার জন্য মনে মনে ইচ্ছা হচ্ছে আর কি, ওই দূর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুরের যে কানেক্টর আছে সেইটা ধরে ফেরত আসবো। এদিকটায় বেশ বড় জ্যাম দেখাচ্ছে। যেখানেই আর কি অ্যাকচুয়াল গাড়ির মাপের ব্যাপার দরকার পড়ে সেখানেই মনের মধ্যে ভয় লাগে, এই লেগে গেল, ওই ধাক্কা লেগে গেল, এই যে বাইক টাইকগুলো যাচ্ছে একদম কান ঘেঁষে এই নিয়ে গেল, ঘষে দিয়ে গেল, এই যাই দাগ দিয়ে গেল, এই স্ক্র্যাচ ফেলে দিয়ে গেল। তার থেকে বাবা একটু তেল বেশি পূর্বে শান্তি করে গাড়ি চালানো যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি বিডি কলেজের সিগন্যাল, দুটো সিগন্যাল অ্যাকচুয়ালি, পরপর দুটো সিগন্যাল আছে। একটা এই খালটার গায়ে যে সিগন্যালটা, এয়ারপোর্টের পাঁচিল দিয়ে গাড়ি ঢুকছে দেগঙ্গার দিকে, নাকি কেন বলে ওটাকে, গঙ্গানগরের দিকে। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল বিডি কলেজ সিগন্যাল, যেটা দুটো সিগন্যালই খোলা আছে। বাহ, এটা বেশ আরাম করে পেরিয়ে গেলাম, কোনো অসুবিধা হলো না, সিগন্যালে দাঁড়াতে হলো না। মাইকেল নগরে হচ্ছে ফোর্ডের সার্ভিস সেন্টার, যেখানে গাড়ি দিই সার্ভিস করানোর জন্য। আর এই এসেই গেছি, এবার থেকে দেখা যায় কিনা জানি না, দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে একটুখানি। এটা হচ্ছে ফোর্ডের সার্ভিস সেন্টার, যেখানে গাড়ি দিই সার্ভিস করার জন্য। আর এই সিগন্যালটা ক্রস করেই যে পেট্রোল পাম্পটা আসবে ইন্ডিয়ান অয়েলের, ওই দেখা যাচ্ছে, ওই পেট্রোল পাম্পটার গায়ে মানে আবার ফেরত আসতে হবে সার্ভিস লেনে আর কি। ওইখানে হচ্ছে ফোর্ডের স্পেয়ার পার্টসের ওয়্যার হাউসটা, যেখান থেকে স্পেয়ার পার্টস কেনা যাবে। আমার দরকার এই মুহূর্তে কেবলমাত্র, মানে আমি কিনতে যাচ্ছি ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েলের ফিল্টার। এই যে ফোর্ডের স্পেয়ার পার্টসের দোকানটা, এই সামনের সিগন্যাল থেকে ইউটার্ন নিতে হবে। এবার আমাদের বিরাটির দিকে টার্ন নেওয়া বা ইউটার্ন নেওয়ার সিগন্যালটা খুলবে। এটা কিন্তু ইউটার্ন অ্যালাউড লেখা আছে, কারণ কলকাতার দিকে অনেক সিগন্যালই অনলি রাইট টার্ন হয়ে যায়, ইউটার্ন অ্যালাউড থাকে না। এই সিগন্যালটা ইউটার্ন অ্যালাউড বোর্ড ছিল। ভিডিওটা একটুখানি পজ করবেন, পেছন দিকে গিয়ে করে দেখে নেবেন, ইউটার্ন অ্যালাউড বোর্ড ছিল। ইউটার্ন কমপ্লিট। এবার আবার ফেরত যেতে হবে, পেট্রোল পাম্পটা ক্রস করেই সার্ভিস লেন নিয়ে আমাকে এই স্পেয়ার পার্টসের যে ওয়্যার হাউসটা ওইখানে পৌঁছবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই স্পেয়ার পার্টসের যে ওয়্যার হাউসটা, এখান থেকে আমি কিনবো হচ্ছে কেবল ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার। কেন বলছি, কিনে নি। পৌঁছে গেছি সার্ভিস লেনের দিকে, কিন্তু সার্ভিস লেনটার অবস্থা খুবই খারাপ। হিসাব মতো খুবই খারাপ না, খারাপ। কারণ খুবই খারাপ ছিল আগের বার যখন এসেছিলাম, এই দিকটায় বড় বড় গর্ত ছিল, এখনো আছে কিন্তু ম্যানেজেবল। সরু একফালি রাস্তা রয়েছে, ছোট গাড়িটাই যেতে পারবে, লরি ফরি হলে বা বড় গাড়ি হলে গর্তে পড়তেই হবে। এই হচ্ছে ফোর্ডের ওয়্যার হাউস, মুকেশ ফোর্ডস পার্টস। এখান থেকে কিনবো হচ্ছে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার। তো কিনে নিয়েছি আমার ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টার। এবার এই সার্ভিস লেনটা কঠিন জায়গা, এখান থেকে বেরোতে হবে, বড় বড় গর্ত, তলা লেগে যাবে। সামনের গাড়িটা যাচ্ছে বালেনোটা, আমি ইউটার্নই নিয়ে নিই, পেছন দিক দিয়ে বেরোয়, ওখান দিয়ে তাও আসতে পেরেছিলাম। বৃষ্টিও পড়ছে। আমার দ্বিতীয় কাজটা মনে হচ্ছে না হবে, এই যদি বৃষ্টি পড়ে তাহলে দ্বিতীয় কাজটা করিয়ে তো লোকসান। দ্বিতীয় কাজটা ছিল হচ্ছে
এই গাড়িটা একটু ওয়াশ করাবো, ভেতরটা একটু ভ্যাকুয়াম করে ক্লিন করবো, মানে করাবো, আমি তো নিজে করবো না, করে দেবে। কিন্তু এরকম বৃষ্টি পড়লে তো টাকাটা বরবাদ হয়ে যাবে ওয়াশ করানো। সিগন্যাল লাল হয়েছে, ইউটার্ন কমপ্লিট। এবার আবার বিরাটির দিকে ফেরত যাচ্ছি। বিরাটি সিগন্যালটা আরেকবার পেরোতে হবে, তারপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পৌঁছতে পারবো। আচ্ছা, আমি এই ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিনলাম কেন? এই গাড়িটার সার্ভিস প্রতি 10,000 কিলোমিটারে মোটামুটি সবাই আমরা যারা 4 চাকার গাড়ি, ছোট গাড়ি যাদের কাছে আছে, আমরা জানি আমাদের গাড়িগুলোর সার্ভিস মোটামুটি 10,000 কিলোমিটারে হয়, বা 1 বছর যেটা আগে হচ্ছে আর কি। তো আমাদের এই যে আমার গাড়িটা, এই গাড়িটা সার্ভিস করিয়েছি 4-5 মাস মতো হয়েছে ফোর্ড ইন্ডিয়াতেই। সেখানে ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, কেবিন এসি যে এসির মধ্যে মানে কেবিনে যে এসি ফিল্টারটা থাকে সেটা চেঞ্জ হয়েছে, ব্রেকের সার্ভিস হয়েছে, আর ব্রেক অয়েল চেঞ্জ হয়েছে। তো মাত্র 3,500 কিলোমিটার চলেছে তারপরে। তো 3,500 কিলোমিটার পরেই কি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দরকার? বিরাটি সিগন্যালটা এইবারের বার খোলা পেয়ে গেলাম। সামনেই দেখা যাচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প রোড। মজার ব্যাপার হচ্ছে এই র্যাম্প রোডটা হয়ে গেছে দুর্বল সেতু, উইক ব্রিজ, যাতে হেভি ভেহিকলস মানে ট্রাকস বা কার্গো ভেহিকলস বা বাস সেগুলো অ্যালাউড নেই। তার জন্য এরকম ব্যারিকেডিং করে রেখেছে আর কি। এটা ছোট গাড়ি বা বাইকের জন্য অ্যালাউড আছে। মেইনটেনেন্সের অভাবে জিনিসটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। গাছগুলো একদম উঠে এসছে, বেশ মনে হচ্ছে ঘুরতে যাওয়ার আগেই আমরা ঘোরার জায়গায় চলে এসেছি। পাহাড় ব্যাপার হচ্ছে না, ব্যাপারটা বেশ উঠছি। ওই হচ্ছে কলকাতা এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। তো আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি যশোর রোড থেকে র্যাম্প রোডটা ধরে। প্রশ্ন দাঁড়াচ্ছে যে ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টারটা কেন কিনলাম? দেখুন, আমি এক্সপার্ট নই, আনকোরা, ইনফ্যাক্ট উল্টোটা এক্সপার্টের। যা জ্ঞান সংগ্রহ করছি এই ইউটিউবের দয়াতে, ইউটিউব দেখে সব রকমের ভিডিও পাওয়া যায়, যেরকম যা দেখতে হয়। তার মধ্যে সবচেয়ে লোভনীয় ভিডিও যেগুলো আর কি ঘুমিয়ে আসতে চায় না, একের পর এক দেখে যাই। কত মানুষ ঘুরতে গেছেন গাড়ি নিয়ে, তো গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা আর কি মনের মধ্যে কামড়াচ্ছে, তো ঘুরতে যেতে চাই। এবার ঘুরতে গেলে হাইওয়েতে গাড়ি চলবে, বেশ জোরে চলবে, অনেকক্ষণ চলবে। শুধু তা না, সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা হচ্ছে যে একটু পাহাড়ের দিকেই ঘুরতে যাবো। তো ঘুরতে যাওয়ার ব্যাপারে যারা বিভিন্ন রকম ভিডিও দিয়েছেন, স্পেশালি গাড়ির মেনটেনেন্সের ব্যাপারে, সেখানে একটা জিনিস আর কি শুনেছি বা বুঝেছি এবং লজিক্যালও লেগেছে ব্যাপারটা। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা ফ্রেশ থাকলে বা ফ্রেশ থাকা ভালো বা উচিত যখন হাইওয়েতে গাড়ি চালাবো বা হাইওয়েতে গাড়ি চলবে। যেমন এরকম ছোটখাটো হাইওয়েই বটে আর কি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টরটা আছে সেই দিকে যাচ্ছি। তো তিনটে কাজের মধ্যে, মানে তিনটে কাজ, ইনফ্যাক্ট তিনটে কাজের মধ্যে একটা হলো আমার যে জিনিসটা কেনার দরকার ছিল কিনে ফেললাম। দ্বিতীয় কাজ ছিল গাড়িটাকে ওয়াশ করাবো। 3 নম্বর কাজ ছিল ওই যেটা কিনলাম আর কি, ইঞ্জিন অয়েল বা ইঞ্জিন অয়েল ফিল্টার, ওটা আর কি চেঞ্জ করাবো পাড়ার লোকাল একটা গ্যারেজ থেকে। তো মনে হচ্ছে কাজের এই সিকোয়েন্সটাকে একটু চেঞ্জ করতে হবে। কাঁচে হালকা আর কি ছিটে ফোটা বৃষ্টি দেখতে পাচ্ছি পড়ছে, খুবই সামান্য। তো একটু কনফিউজড আছি যে আগে ওয়াশিং করিয়ে তারপর যাব, কারণ বৃষ্টি যদি হয়ে যায় ওয়াশিংটা বেকার যাবে, পয়সাটা বেকার, লোকসান।
এবার ওয়াশ করাতে ফেরত যাচ্ছে আমাদের বারাসাত মধ্যমগ্রামের দিকে, কিন্তু ঘুরে, কারণ ওই রাস্তাটা মানে যশোর রোড খুব জ্যাম হয়ে রয়েছে দেখতে পারলাম আসার সময়। এদিকের যে লেনটা প্রচণ্ড জ্যাম, তো তার জন্য আর কি ঘুরেই যাচ্ছি। তেল পড়ে পড়ুক, কিন্তু একটু শান্তিতে যাওয়া যাবে। এই বসে চাপো প্রতিযোগিতাটাতে একদমই আমরা মানে নতুন ড্রাইভার যারা আর কি আনকোড়া, মাপ নিতে খুব সমস্যা, গাড়ির জাজমেন্ট আর কি খুবই খারাপ। তো আমাদের তেল একটু বেশি পড়ে যাক, একটু শান্তি মতো যেতে পারো। তো আপাতত যাচ্ছি হচ্ছে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে, ওই দিক থেকে ঘুরে মধ্যমগ্রাম বা বারাসাতের দিকে ফেরত যাব। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ওঠার যে ব্রিজটা বা র্যাম্প রোডটা, সেটা কানেক্টরটা এখনো তৈরি হয়নি। তো এটারই এখানে হচ্ছে গিয়ে টার্ন আছে, এখনো ওই টার্ন দিয়েই আর কি যেতে হবে। আর এই টার্নটা সবসময় পরিবর্তন হয়, আগে ছিল আরেকটু সামনে গিয়ে, এখন একদম মুখেই এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার মুখেই আর কি টার্নটা করে দিয়েছে। জুম করে দেখানোর চেষ্টা করি। ডান দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পিড লিমিটটা দেখাচ্ছে 80। গোটা রাস্তায় কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের হচ্ছে 80। মনে মনে ইচ্ছা হচ্ছে, যদিও পোক্ত নই, তাও কোনো না কোনো সময় তো সাহস করতেই হবে ঘুরতে যাওয়ার। এত মানুষ ঘুরতে যাওয়ার ব্লগ বানিয়েছেন, অনেক কিছু শিখেছি সেই ব্লগগুলো দেখে। কিন্তু শুধু দেখলে তো হবে না, একটা সময় মনের মধ্যে ইচ্ছাটা অতটাই জেগে ওঠে যে সাহসটা করতেই হবে, সাহসটা করে ঘুরতে যেতেই হবে। তো সেরকমই আর কি দুম করে ঠিক করে ফেলেছি যে ঘুরতে যাবই, যেতেই হবে, এবার বেরোতেই হবে। নিজের আগে ড্রাইভার, এই যে ড্রাইভার কথাটার আগে যে আনকোড়া অনভিজ্ঞ, এই উপমাটাকে ঘোচাতেই হবে। তো তার জন্যই প্রথম কাজ এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিনে নিয়েছি। এরপর দ্বিতীয় কাজ ছিল হচ্ছে গাড়িটাকে ওয়াশ করাতাম, কিন্তু সেটা তো একটু হালকা মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও দেখতে পাচ্ছি, হবে কি হবে না জানি না, মানে কনফিউজ। কেন 3 নাম্বার কাজ হচ্ছে এই অয়েল ফিল্টারটাকে চেঞ্জ করা। এখানেই একটা গ্যারেজ পেয়ে গেলাম ছোট, তো কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো তার কাছে জিজ্ঞেস করলাম যে অয়েলটা চেঞ্জ করে দেওয়া যাবে কি না, বললো হ্যাঁ যাবে। 100 টাকা নিল, নিট অ্যান্ড ক্লিন কাজ একদম। তো ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে সেটা চেঞ্জ করিয়ে নিলাম। তো গাড়ির প্রিপারেশন মোটামুটি কমপ্লিট ঘুরতে যাওয়ার জন্য। ফ্লুইড লেভেলগুলো একবার আজকেও চেক করিয়ে নিলাম, ঠিকঠাকই আছে। 4টে টায়ারেরই বিট আর কি, মানে যে গ্রুভ ঠিকঠাকই আছে, খুব একটা বয়সও হয়নি। টায়ারের ব্যবহার করছি হচ্ছে টায়ারটা ইয়োকোহামা আর্থ 1, গাড়ির স্টক যে সাইজটা সেই সাইজেরই টায়ার। এটাও ইউটিউব থেকেই আর কি জেনেছি বা শিখেছি। এটা একটা রিভিউ বা এই টায়ারটা সম্বন্ধে ফিডব্যাক লোকজনের খুবই ভালো, ছোটো গাড়ির ক্ষেত্রে, আমাদের যে ছোটো গাড়িগুলো আছে সেই ক্ষেত্রে। ইঞ্জিন অয়েলটা আর কি চেঞ্জ করিয়ে নিলাম, সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটা। তো মোটামুটি ঘুরতে যাওয়ার জন্য গাড়ি আজকে রেডি। এবার প্রশ্ন হচ্ছে ঘুরতে কোথায় যাচ্ছি। আনকোড়া অনভিজ্ঞ হাত, ছোটোখাটো ঘুরতে যাওয়া উচিত, কিন্তু না, বার খেয়ে ফুল ক্ষুদিরাম। এত ব্লগ দেখে ফেলেছি, এত মানুষ ভিডিও বানিয়েছেন। থাকি তো আমরা পশ্চিমবঙ্গে, ভেরি লাকি। আমাদের কাছে পাহাড়ও আছে, আমাদের কাছে সি বিচ সমুদ্রও আছে। তো এত ব্লগ দেখেই প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে সমুদ্রের দিকে তো আর যেতে পারছি না। তো ভাবলাম যে না, প্রথম দুঃসাহসটা পাহাড়ে যাওয়ারই করি। তো পাহাড়েই যাব, পাহাড়ে ঘুরতে যাব। আর সেই ঘুরতে গিয়ে এই যে ইউটিউবে এত মানুষ তাদের ব্লগে একদম খুব ডিটেলসে দেখিয়েছেন, খুব সুন্দরভাবে বলেছেন, শিখিয়েওছেন হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হবে, পাহাড়ে কিভাবে গাড়ি চালাতে হবে। তো এই যে এত শিখলাম ব্লগ দেখে, সেই শিখে পাহাড়ে গিয়ে কি করছি, কাণ্ড ঘটাচ্ছি নাকি না ঠিকঠাকই ঘুরতে পারছি, এই শিক্ষাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি, সেটা দেখতে পাবেন আপনারা যদি দেখেন আমাদের নেক্সট ব্লগে। এই মুহূর্তে এই কল্যাণী এক্সপ্রেসওয়েটার একটা 30-35 কিলোমিটারের চক্কর কমপ্লিট করে নিলাম।
জিও যে বিপি পাম্পটা আছে, রিলায়েন্স জিওর পাম্পটা, সেখান থেকে রিফিউল করে গাড়িটা একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম। বেরোনোর জন্য, লং ড্রাইভটাতে বেরোনোর জন্য গাড়িটা হিসাব মতো একদম রেডি আছে। তাহলে খালি হ্যাঁ দুঃখ এটাই রয়ে গেল, একটু ওয়াশ করে ভেতরটা একটু ভ্যাকুয়াম করে ফ্রেশ ভাবে যেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হলো না, সময়ের অভাব আছে, কারণ প্রিপেয়ার হতে হবে বেরোনোর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আগামীকালকের ব্লগে, যেখানে আমরা চেষ্টা করব ইউটিউব থেকে যে শিক্ষা পেলাম এত মানুষের ঘুরতে যাওয়ার বা শেখানোর, কিভাবে গাড়ি নিয়ে ঘুরতে যেতে হয়, চালাতে হয়, সেই শিক্ষাগুলোকে ব্যবহার করে আমরা নিজেরা আনকোড়া অনভিজ্ঞ হাতে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড় ঘুরতে পারলাম না ঘুরতে গিয়ে কাণ্ড ঘটালাম, সেটা দেখা যাবে আগামীকালকের ব্লগে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ড্রাইভ সেফ।